বা ছেলে বিদেশ, প্রত্যেক মাসে 2 মাসে বাড়িতে টাকা পাঠায়, বাড়িতে 20,000 30,000 করে, সামনে কোরবানি, তো ছেলেটা 30,000 টাকা বাড়িতে পাঠাইছে। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া তার বাপের নামে বা মার নামে কোরবানি দেয়। অ্যাভেলেবেল গ্রামগঞ্জে কোরবানি দিচ্ছে কার নামে? মা বাবার নাম। ভালো কথা, মা বাবার কোরবানি তো আদায় হলো, মা বাবার নামে কোরবানি দিছে, তাদের কোরবানি হইছে, মনে করেন সোয়াব হইছে, ঠিকই আছে সব। কিন্তু এই ছেলেটার কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা তার কাছে আছে, লাখ টাকার উপরে টাকা। যে 2 বছর বিদেশ করে, তার কাছে টাকা নাই? কথা বলেন না কেন? তার জমা টাকা আছে কিনা বলেন? তো তার কাছে যে 1,00,000 টাকা 80,000 টাকা আছে, ওই টাকার কারণে তো এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার বাপের নামে না কোরবানি হইল, তার কোরবানি। কথা বলেন না কেন? হেতের কোরবানি কই? তাহলে সে যদি 10 বছরও এভাবে টাকা দিয়ে যায়, তো বাবার কোরবানি হবে, কিন্তু সন্তান কোরবানি হবে না। আর যে কোরবানি করে না ওয়াজিব হওয়ার পরেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুই নামাজে আইস না, এই নাফরমান, তুই আমাকে মসজিদে আইবি না, সাবধান, তুই ঈদের নামাজ পড়তে আসবি না বেটা, তুই নামাজে আসবি না, তোমার দরকার নেই নামাজ শুনে। কত বড় কথা, কত বড় ধমক! তাইলে কি পরিমাণ মুসলমান যুবক খামখেয়ালি করতেছে। আমার একজনে বলছে, হুজুর জীবনভর মানুষ করলো, জিভুত মানুষ করলাম, অনবুঝি হেতের কোরবানি দিব, আমারটা দিত না। আমি বললাম, মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনা দিলাম, আমার আব্বার লুঙ্গি দরকার, তো এর মানে কি আমার আর লুঙ্গি সুন্দর লাগতো না? কথা বলেন না কেন? আমার লুঙ্গি কিনতেই বইনি, তো না আমার আব্বারে না আমি লুঙ্গি দিলাম, তো আপনার আব্বারে লুঙ্গি দিলে কি হইছে? আপনি তো আপনার বাবার খেদমতের জন্য টাকা দিচ্ছেন, এটা তো আপনি অন্য সময়ও দিচ্ছেন, এখনো দিতেছেন, তো বাবারে টাকা দেওয়ার কারণে আপনার হুকুমটা বাদ পড়বে কেন? আপনি বাবার সেবার জন্য, বাবার খেদমত হিসাবে বাবারে 20,000 10,000 30,000 যাই দিলেন, কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব, সেটা আদায় করতে হবে। 2 ছেলে শহরে চাকরি করে, অবিবাহিতই মনে করেন অথবা বিবাহিত, ওই বাড়িতে 15,000 করে 30,000 টাকা দুজনে মিল্লা ফাটাইয়া কইছে যে, আব্বা এই কোরবানি দিয়া দিয়েন, গোস্ত বাগ গইরা মিল্লা জিল্লা খাইয়েন। কিতা মিল্লা জিল্লা? কিতা মিল্লা জিল্লা? তো কুমিল্লা না, মিল্লা জিল্লা হলে আমরা কুমিল্লা, আমরা কুমিল্লারে বলে কি মিল্লা জিল্লা, কুমিল্লা। তো মিল্লা গোস্ত খাইয়েন। তো তোমাদের যে 2 জন কামাই রোজগারি করো, তোমাদের কাছে তো 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা তোমাদের কাছে জমা আছে, তোমরা পুঁজি ঘাটাইয়া রাখছো, তোমাদের ব্যাংকে টাকা আছে, তো তোমাদের উপরে কোরবানি দুজনের উপরে ওয়াজিব না? কথা বলেন না? তো দুজনের কোরবানি ওয়াজিব, এটা বাপের নামে দিয়ে দিলে হবে? তো বলেন, এরকম কি পরিমাণ মুসলমান কোরবানি দিচ্ছে না? যেই মহিলার কাছে 1 বড়ি বা 1.5 বড়ি স্বর্ণ আছে, মনে করেন কয় বড়ি, সাথে কোরবানির 3 দিন ওই মহিলার কাছে 10,000 টাকাও আছে জমা, ওটি উনার টাকা, স্বামীয়ে দিছিল, ফুতে দিছিল, শ্বশুর আরে বাপের বাড়ির থেকে কেউ বাইয়ে বেড়াদরে দিছিল, যেই দিছিল, উনার এই টাকাটা উনি খরচ করে নাই। মহিলা খরচ করবো কই থেকে? সংসারে তো স্বামীই খরচ করে, তো মহিলার কাছে এই জমাটা আলমারিতে, বেনিটি ব্যাগে কোথাও এটা তার কাছে জমা আছে অতিরিক্ত। তাহলে এখন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আর ওই যে জমা টাকাটা মহিলার, এ কোরবানির 3 দিন, 10ই জিলহজ যেদিন কোরবানি আমরা দেই, ওইটারই কয় কি 10ই জিলহজ, কথা বুঝছেন কিনা? ওই দিন, তারপরের 2 দিন, এই 3 দিনের ভিতরে কোনো মহিলার কাছে যদি 1.5 বড়ি স্বর্ণের সাথে আপনার মানে কিছু স্বর্ণ আর কি, আর কিছু জমা টাকা, 2টা থাকে, আর 2টা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হয়, তো নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। শুধু যার কাছে, মনে রাখবেন, আপনি হয়তো জিগাইবেন 7.5 বড়ি তাহলে কিতা? কথা বুঝছেন না? 7.5 বড়ি হলো যেই মহিলার কাছে 1 তোলা 1 ফোঁটা রূপাও নাই, জমা কোনো টাকাও নাই, শুধু কি আছে? স্বর্ণ। বুঝছেন নি আমার কথাটা? তাইলে 7.5 বড়ি। কিন্তু যদি স্বর্ণর সাথে কিছু পরিমাণ রূপা থাকে,
যেমন অনেক মহিলার পায়ের নুপুর থাকে রূপার বানানো, নওজোয়ান মহিলা মানে নতুন বিবাহিতা নারী, তার কাছে কি আছে? রূপার নুপুর আছে, আবার এই স্বর্ণও আছে। এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম হয় তাহলে কোরবানি ওয়াজিব। এই মহিলাকে কোরবানি দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে। কই আমাদের দেশে মহিলাদের কোরবানির আলোচনা হয়তো হয় না। মহিলাদের কোরবানি কয় % দেয়? আপনি বললে আর দমক দিব, তপ বেডি বোঝো না হোজো না কিছু, তুমি রুডি না বেলবা, তুমি তোমার কি দরকার কোরবানি এই সমস্ত বিষয় লইয়া মাথা কামান, যেটা আমি বুঝি না তুমি কি বুঝবা। মহিলার দমক দিয়ে লাগাই দিছে রুডি বানানি, মহিলা বুঝিয়ে জীবন রুডি বানাই শেষ, মহিলার খবর নাই। কথা বলেন না কেন? মহিলা হাসরের ময়দানে যাবে না? আহা, তো এই মহিলাকে বঞ্চিত করলেন কেন? তাকে দিন শিখাইলেন না কেন? তাকে জানাইলেন না কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বাপ আমার অনুরোধ হইল, ইদানিং কালে প্রায় দেখি এটা মানে জাকাত, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমার মসজিদে একবারে জাকাতের মাসআলা দাগ নম্বর খতিয়ান নম্বর BS-CS খুললা বুঝাইতে, একদম সোজা বলছি, কোনো সদর বদর নাই, সোজা বইয়া বইয়া বুঝবেন, ভাঙ্গা ভাঙ্গা বুঝবেন, একটা লাইনে লাইনে বুঝবেন। জাকাত দিতে হবে। জাকাত কেন দিবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাকাত অনাদায়ী যে জাকাত ফরজ হলো দিল না, হাসরের ময়দানে হাসরের মাঠেই তার সম্পদ আগুনের মধ্যে পুরাইয়া জাহান্নামে চাক্কা বানাইয়া ফুটবলের মতো গোলাকার বানিয়ে তাকে হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থায় কসম খোদার জাকাত না দেওয়া সম্পত্তিগুলোকে পোড়াইয়া আগুনে তারপরে তার কপালে, কোমরে, পিঠে দাগ লাগানো হয়। কয়দিন? কমপক্ষে 50,000 বছর। কারণ হাসরের ময়দানের একদিন কয় বছর? একবার মেশকাতে এই হাদিসের মধ্যে এটা আছেই, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কোরআনের ওই আয়াত আছে। তাইলে জাকাত আপনাদেরকে একটু কষ্ট দিছি, রাত হইছে, কিন্তু বিষয়টা আপনারা মনে রাখেন। নামাজ রোজার ব্যাপারে আমাদের মোটামুটি আগ্রহ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জাকাত, কোরবানি, হজ আপনি বলবেন কেউ না কেউ তো দেয় না, কেউ না কেউ দেয় এটা কথা না। আমার কথাটা বুঝছি না, আবারও বলছি, হজ কিছু লোক তো যাই না, না এটা কথা না, এটা কোনো ফরজে কেফায়া না যে আমরা এলাকার থেকে কিছু লোক গেলে বাংলাদেশের থেকে তাইলে সারবো, এটা কি ফরজে কেফায়া? জাকাত কি ফরজে কেফায়া? তো তাইলে এই জন্য জাকাত, কোরবানি, হজ আমার ওলামায়ে কেরাম যারা আছেন হাত জোর করে আমারও অনুরোধ আপনাদের কাছে, ইমাম সাহেবান আরেকটু বিস্তারিত এই মাসআলা বলবেন, এটা আমার একটা আবেদন। আমি এই কয়দিন টানা বলে যাচ্ছি সবার কাছে, এটা আটটু ভাঙ্গে বলা দরকার মুসলমানকে। বিস্তারিত ফতুয়ার কিতাব দেখে মাসআলার কি অর্থাৎ কার উপরে ফজিলত তো বললাম, অনেক ফজিলত, অনেক ফজিলত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে মানসাক, মানাসিক, নুসুক এই শব্দগুলোর একই অর্থ, একই অর্থ। তো আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য মানসাক নির্ধারণ করেছি। এখন মানসাক মানে কি? মানসাক মানে 3টি জিনিস। এই শব্দের 3টা অর্থ। কয়টা অর্থ বলেন? 1 নাম্বার কোরবানি, 2 নাম্বার হজ, 3 নাম্বার ইবাদত। ইবাদত মুতলাক ইবাদত আর কি। তাইলে আল্লাহ তাআলা বলেন, এবার একটা একটা করে অর্থ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছি। 2, আমি প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান নির্ধারণ করেছি। 3, আমি প্রত্যেক জাতির জন্য ইবাদতের বিধিবিধান নির্ধারণ করেছি। এই হলো 3টা অর্থ। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন সর্বযুগে কোরবানির বিধান কেন দিলেন, সর্বযুগে হজ্জের বিধান কেন দিলেন, সর্বযুগে মানুষের প্রতি ইবাদত বন্দিগির বিধান কেন দিলেন, আল্লাহ তাআলা বলেন একটা বড় উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার নাম যেন জমিনে জিন্দা হয়।
আমার স্মরণ, আমার জিকির জমিনে হবে, আমার স্মরণ হবে, আমার বান্দা আমার নাম নেবে, আমার বান্দাদের জবানে কোরবানির সময় আমার নাম উচ্চারিত হবে, হজ্জের সময় লাখো বার আমার নাম উচ্চারিত হবে, প্রতিটা ইবাদতের মুহূর্তে আমার নাম চালু হবে, আমার স্মরণ হবে। আমি এটা চাচ্ছি, আমি এটা চাচ্ছি, আমার নাম জমিনে উচ্চারিত। হ্যাঁ, এই জন্য বাপ ওই জবান দামি, ওই জিব্বা দামি, যে জিব্বা, যেই জবান রবের নাম উচ্চারণ করে, রবের যেই জবানে আল্লাহর নাম বের হয় না। হায়, তোমার এটা কোনো জবানে না, তুমি বোবা, তুমি কথাই বলো না। যেই জবান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আরে মুসলমান, আপনার কোনো জিব্বাই নাই, আপনি বোবা, আপনি বোবা। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম আপনি বোবা। মূলত যেই জবান, যেই জিব্বা মালিকের দেওয়া, অথচ সে তার মালিকের 40 বছরে 50 বছরে সে কত লক্ষ কথা বলল, অথচ সে তার রবের যার দেওয়া জিব্বা, তার কালাম পড়তেও পারে না, সাইয়া সাইয়াও পড়তে পারে না। আর এটা কি মানুষ? এটা কি মুসলমান? 40 বছরও বিবেক জাগলো না, 60 বছরও কোরআনুল কারীম শুদ্ধ করার মানসিকতা হলো না। আস্তাগফিরুল্লাহ। আজকেও মাগরিব বাদ আমি যেই মসজিদে বয়ান করছি, ঢাকা মোহাম্মদপুর আদাবর, আমার আগে অল্প একটু সময় আল্লামা আব্দুল বাসেত খান সাহেব বয়ান করছে। এ হুজুরে এই কথাটাই বলছেন যে আমরা সবাই জানি আল্লাহর কোরআন, কোরআন শরীফ শুদ্ধ না হইলে নামাজ হবে না, অথচ প্রতিনিয়ত নামাজ পড়ছে। বেচারা নামাজ পড়তেছে কষ্ট করে, উজু করতেছে কষ্ট করে, শীতের রাতে আগে আইসা জামাতের জন্য অপেক্ষা করতেছে, সবই ঠিক আছে, অথচ সূরা কেরাত অশুদ্ধ, কোরআন শরীফ অশুদ্ধ। তাহলে এই মুসলমানের কি নামাজ হচ্ছে? আপনি যে সুন্নত পড়েন আগে পড়ে, তো এগুলোর কি দশা? ইমাম সাহেবের সাথে 2 রাকাত 4 রাকাত ঠিক আছে, বুঝলাম, ইমাম সাহেবের সাথে হলো, তো বাকিটা ইমাম সাহেবের লগেও তো আপনি আত্তাহিয়াত নিজে পড়তে হয়, দোয়া কুনুত তো আপনার তা আপনিই পড়তে হয়। তো এই সব দিকে অশুদ্ধ হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য কোরআনুল কারীম শুদ্ধ করেন। এই জবানে আল্লাহর নাম বারবার বলা, জিকির করা, আল্লাহকে স্মরণ করা, বিশ্বাস করেন এটা আল্লাহর চাওয়া। এটা কার চাওয়া? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলে, বান্দা নামাজ শেষ হয়েছে, আচ্ছা মাশাআল্লাহ নামাজ পড়ছো না, ভালো, চলো তাহলে যাও, এখন বাইরে যাও, কাজে যাও। তা আল্লাহ বলেন যাও এখন কাজে যাও, আমার রিজিক আমি রাখছি বিভিন্নখানে, তোমার জন্য রাখছি, যাও বের হও, কাজে যাও। তবে শোনো, এই শোনো, বাইরে তো যাচ্ছ, কাজেও যাও, রিজিকও পাইবা, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমার নামটা সাথে রাখো, আমারে সঙ্গে রাখো, আমারে সঙ্গে রাখো। ঠিক আছে, দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, ক্ষেত করো, খামার করো, তবে আমার নাম সঙ্গে রাখো। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে তাইলে নিশ্চিত তুমি সফল হবে, জান্নাতি হবে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক যুগে আমি কোরবানির বিধান রেখেছি, হজ্জের বিধান রেখেছি, ইবাদত নামাজ রোজা যাই রাখছি, উদ্দেশ্য কি? লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহ তাআলার জিকির। উদ্দেশ্য কি? জমিনে আল্লাহর জিকির হবে, জমিনের পানি, জমিন সিক্ত থাকবে রবের জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা, আল্লাহর গোলামি দ্বারা। এই জন্য বাপ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর প্রায় কথা বলে যে হায়, বিভিন্ন শহরে বন্দরে মানুষগুলো রাত গভীরে যেই পরিমাণ আল্লাহর নাফরমানি করে, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, নাফরমানির উৎসব শুরু হয়। রাত যত বাড়ে তখন নোংরামি শুরু হয়। তো আল্লাহ তাআলার আযাব তখন কাছে নেমে আসে, আল্লাহর আযাব যেন চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা যখন রাত 3:30 4টা বাজে, আবার মালিক যখন দেখে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা, এই ছোট বড় মাদ্রাসাগুলোর হেফজখানায় বাচ্চাগুলো উঠে গেছে, আর রবের কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে
হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে হেফজখানার বাচ্চারা, কসম আল্লাহর, হুজুর বলে ঠিক আল্লাহ তাআলা বলে আমি তো চাচ্ছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, তো তোদের কারণে পারলাম না রে, উঠায় নিলাম। তোরা যে উঠে গেলি, তোরা আমার এই মাসুম বান্দা আমার কালাম নিয়ে বসলি, বিনিময় যা সবাইরে বাঁচাই দিলাম। এই জমিন টিকে আছে আল্লাহর জিকিরে, আল্লাহর কালামের বরকত। কোন সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, কোন নেশাখোর ব্যভিচারীর জন্য খোদার কসম ভোর হয় না। ফজরের নামাজ পড়বে কিছু আল্লাহর বান্দা, তাদের জন্যই ভোর হয়, তাদের জন্য ভোর হয়, তাদের জন্য সন্ধ্যা হয়, তাদের জন্য রাত কেন অন্ধকার হয়, কিছু বান্দা তাহাজ্জুদ পড়বে এই জন্য। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলে তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান পর্যায়ক্রমে, খিলফাতান একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে কেন বানাই? এই ধারাবাহিকভাবে রাত আর দিন কেন বানাচ্ছি? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা চায় আমি আল্লাহকে স্মরণ করতে, তাদের জন্যে। আমার বান্দা এশা পড়বে, আমার বান্দা মাগরিব পড়বে, আমার বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়বে। আমি যদি অন্ধকার না আনি কেমনে পড়বে? কেমনে পড়বে? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা চায় আল্লাহর জিকির করতে তাদের জন্য রাত আসে, তাদের জন্য দিন আসে। আও আরাদা শুকুরা, অথবা আল্লাহ বলেন যারা চায় আমি আল্লাহর শুকর আদায় করতে তাদের জন্য রাত আসে, দিন আসে। এজন্য কোনো বাটপার সিটারের জন্য রাত দিন হয় না। ইমানদার নামাজি আমাদের এই লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার তালিবে ইলম মালিকের কোরআন পড়ে, এদের কারণে সূর্য ওঠে, চাঁদ ওঠে। মিয়া আমগরে করুণা মনে করে, আমগরে দয়ার পাত্র মনে করে। হুজুররা আপনাদের আরো ডেভেলপ হওয়া উচিত। হুজুররা মানে হুজুরের গুণ হইতে হইব, হুজুর আপনার ডাক্তারি পূর্ণ জানতে হবে, ইঞ্জিনিয়ারিং পূর্ণ জানতে হবে, অটো চালাইতে হইব, সিএনজিও চালাইতে হইব, একেবারে সব হুজুরের বেলায় আইলে এবারটা 14 গোষ্ঠীর সব বুঝতে হইব। কিন্তু ডাক্তার সাহেব কোরআন শরীফ না বুঝলেও চলবো, মাসলা না জানলেও চলবো, অজু না জানলেও চলবো, এবারটার কিচ্ছু লাগতো না। আমি কা হুজুর হইলাম, আমার রূপে সব চাপাই দেওয়াটা আমার। এটা কোন বিচারের কথা? এটা কোন বিচারের কথা? এটা কিতা সবাই বুদ্ধি দেয়, মানে হুজুররা আপনারা আরো এটা জানা দরকার। ওটা মূল কথা হইল কসম, মূল বিষয় হইল তার কলজাটা যদি খুললা পরীক্ষা করতেন, বের হইতো সে কোরআন সুন্নাহর যেটা আমরা পড়ছি এটা যে কোনো বিষয়ই মনে করে না। ওরা মনে করে আমরা মূর্খ, আমগোটা কোনো পড়ালেখাই না, এই জন্য আমরা কিছুই জানি না। আরে বেটা, সমস্ত পড়াকে এখনো বলে জেনারেল শিক্ষা, আর কোরআনকে বলে বিশেষ শিক্ষা। এখনো কোরআনুল কারীমের এক শব্দের সামনে, এখনো না, কিয়ামত পর্যন্তও না, কোরআনুল কারীমের একটি শব্দের সামনে পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তার কাছাকাছি আসবে মনে করেন? পৃথিবীর সব পড়ার মধ্যে, আমি তিরস্কারের জন্য না, আমি বুঝানোর জন্য বলতেছি, পৃথিবীর সব পড়ার মধ্যে যৌক্তিক অযৌক্তিক, বাস্তব অবাস্তব দোনো কথা আছে, কিন্তু কোরআনুল কারীমের একটি অক্ষরের মধ্যে অযৌক্তিক, অবাস্তব, অবান্তর, অপ্রাসঙ্গিক কোনো কথা আছে কি? তাহলে সব কথা নিখুঁত, সব কথা যৌক্তিক, সব কথা সুন্দর, সব কথা গ্রহণযোগ্য, সেটা কোনো পড়া হলো না। আর যৌক্তিক অযৌক্তিক কথা মিল্লা যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেল। হ্যাঁ, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সুন্দর কবিতা, শিক্ষণীয়। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চমৎকার কবিতা। কিন্তু আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এ আগডুম কিতা, বাগডুম কিতা, ঘোড়াডুম কিতা? আগডুম এটা কি? একজন ভদ্রলোক এখন বলেন, আমি কানে ধরে বটনি লাগামো 100 বার যদি কেউ বলতে পারে যে আগডুম কিতা। এটা মানুষ না গরু না ছাগল না প্লাস্টিক না বদনা না লোডা না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, কিতা এটা? আগডুম কিতা?
বলেন বলেন, একজন বলেন। একদম কি? বাগডুম কি? বলেন। হাট্টিমা টিম কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। এটা কি? এটা প্রাণী না জীব না জন্তু না জড় পদার্থ না অপদার্থ? এটা আফ্রিকার জঙ্গলের প্রাণী না? ওই যে এখন যে একজন গেছে এই হিমালয়ের চূড়ায় উঠছে, এই কয়দিন হয় বাংলাদেশ, হেরে কত জিঙ্গান্দার বলে হেনে কোনো হাট্টিমা টিম আসেনি। আমার কাছে নাম্বার নাই তার, তারে জিগাইলাম বলে ভাই এদিকে তো নাই, ওইদিকে আসেনি কত চান আপনি? হিমালয়ে গেছেন আপনি, এত উর্ফে তো থাকার কথা। হাট্টিমা টিম কিতা? এটা কি? রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। বিয়েটা ফরাইলো কেডা? খ্যাকশিয়ালের এই বিয়েটা কে পড়াইলো? এগুলো এটা কথা হইল যে মুখ চালু করার জন্য। হ্যাঁ, এমনি এমনি একজনে উত্তর দিছে আমার একদিন যে হুজুর এমনি মুখ চালু করার জন্য এগুলো শেখানো হয়। তো মুখ চালু করার জন্য তাহলে আমাদের যাদের আলেম ওলামা দিনদারদের ঘরে মুসলমানের ছোট ছোট বাচ্চা যে আল্লাহর নাম রসুলের নাম বলতেছে ছোট্টবেলায়, তাদের মুখ চালু হয় নাই। মিথ্যা কথা বলে অযৌক্তিক কথা বলে মুখ চালু করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি রাত হচ্ছে এই জন্য দেরি বাড়াইতে চাচ্ছি না, কিন্তু আমার আবেগ আমি আরো বলতে চাই। কিন্তু মূল বিষয়টা এই কথাটা যে আল্লাহ তাআলা বললেন লিয়াযকুরুসমাল্লাহ, জমিনে আমার সর্বযুগে আমি আল্লাহ চাই এই জমিনে আমার স্মরণ জিন্দা হবে, আমার জিকির। কার জিকির বলেন না? এটা হলো আমার মূল কথা। যে জবান আল্লাহর নাম নেয় না সেই জবান হলোটা কি? যে সন্তান আল্লাহর নামই পড়তে পারে না, আল্লাহর কোরআনই পড়তে পারে না, আপনার সন্তান পড়লোটা কি, শিখলোটা কি? বাপ, আপনারা শহরের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝের মানুষ। আপনার যে ছেলেটা 14 বছর 18 বছর পড়ালেখা করার পরেও এতগুলো বইপত্র পড়লো, আল্লাহর কোরআন বিনিময়ে পড়তে পারে না, দেখে দেখেও পড়তে পারে না, এত বড় বদনসিব আপনার সন্তান কেমনে হইল? কেমনে হইল? আপনার মেয়েটা কেমনে হইল? কেমনে উচ্চ শিক্ষিত হইল সে? যে তার মালিককে চেনে না, যে তার মালিকের কালাম পড়তে পারে না। এতগুলো বই দুনিয়ার জন্য, দুনিয়ার প্রয়োজন, ভাত মাছ চাল ডাল, মান সম্মান, বাড়ি গাড়ি, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, একটা আমি তো চ্যালেঞ্জ, আমার লগে যদি কেউ তর্ক করে আমি বলতে রাজি তারে যে তুমি বলো মিয়া, তোমার উচ্চ শিক্ষিত সন্তান যতগুলো পদ পদবিতে গেছে বাংলাদেশেই ডকুমেন্টস আছে, মূর্খ বকলম ওই রকম সব পদ নিয়েই বাংলাদেশে ভোগ করতেছে। তো হেইতে কেমনে হইল বলে? পৃথিবীর সবচেয়ে দামি টাইলস মূর্খ মানুষের বাড়িতেও আছে, তো হেইতে করতে কেন? আমরা কেমনে বুঝে নিলাম যে শুধুই কেবল এই এই বৈশ্বিক এইটুকু শিক্ষা দিয়েই আমার সন্তানের ভবিষ্যৎ না? এটুকু তো না পড়েও অনেকে দুনিয়া ভোগ করতেছে, তো হেইতে কার দুনিয়া ভোগ করে? আমি একবার বলছি এক জায়গায় যে আমি কমপক্ষে যদি জেনারেল শিক্ষিতরা এতটুকু আন্দোলন করত যে যারা পড়ালেখা করে না তারা আপনার ফার্মের মুরগি ছাড়া সর্বোচ্চ কক মুরগি অথবা দেশি মুরগি তারা খাইতে পারবে না। তুই পড়ালেখা করছ না বেটা, তোর এটা বিচার সোজা। তুই সর্বোচ্চ এই মুরগি গোস্তের মধ্যে এই একটাই ফার্মে সাদা ঠেঙ্গলা মুরগি যেটি এডি খাবি তুই আর বেশি কর। সর্বোচ্চ ঘর সাইডে ওয়াল উর্ফে টিন, এর বেশি করতে পারত না। তো তুমি পড়ালেখা করছো না, তুমি বিল্ডিং করতে পারত না। এটা আইন করুক কমপক্ষে, তত মনটারে বুঝাইতাম যে আমরা পইরা একটু আলগা কিছু পাইছি। বলেন। আচ্ছা, আমি এটাকে তুচ্ছ করছি না, আমি একবার বাদ দিচ্ছি না, জেনারেল বাদ দিচ্ছি না। আমার উদ্দেশ্য হলো বাদ আমি তো দিছি না, বাদ আমনে না দিছেন। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। তো আমরা তো প্রতিটা কওমি মাদ্রাসায় এখন নুরানির সব বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয়, হয় কি না? একটা মাদ্রাসাও নাই এখন আর বাংলা ইংরেজি পড়ায় না। তো আমরা বাদ দিলাম কই? আমরা তো পড়াচ্ছি, আমরা প্রয়োজন পরিমাণ দুনিয়ার বৈশ্বিক শিক্ষা তো পড়াচ্ছি, কিন্তু এত বড় ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এত বড় প্রতিষ্ঠানে এতগুলো ক্লাস ডিঙ্গানোর পরেও আল্লাহর কোরআন ওই বাচ্চাটাকে
কোনো বয়সে, কোনো ক্লাসে, কোনো লেভেলেই কি এই কোরআন তাকে পড়ানো দরকার ছিল না? এটার কারণটা কি? এটার কারণটা কি? কোনো সময় কি সময় হবে না? হাই স্কুলেও না, কলেজেও না, কোনো লেভেলেই না, ছেলেটার বয়সের, মেয়েটার বয়সের কোনো লেভেলেই আল্লাহর কোরআন পড়া দরকার নাই? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আপনি গোটা সমাজ, গোটা দেশ, গোটা ব্যবস্থাপনা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু কমপক্ষে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সন্তানের ব্যাপারে তো আপনি ফিকির করতে পারবেন। পারবেন কি না বলেন না কেন? তো এদ্দুর ফিকির করেন যে আমি ছেলেটাকে বঞ্চিত করব না, আমি মেয়েটাকে বঞ্চিত করব না। আল্লাহর কোরআন থেকে যে তার বাপ, যে তার সন্তানকে বঞ্চিত করলো, বিশ্বাস করেন আপনি ছেলেটার বড় ক্ষতি করলেন। আপনি যে ছেলেটাকে কোরআন শিখাইলেন না, মেয়েটাকে কোরআন শিখাইলেন না, আপনি বড় ক্ষতি করলেন। আপনি জালেম, হাসরের ময়দানে আপনি বেইজ্জতি হবেন, কোনো সন্দেহ নেই। আজকে বললাম, কোনো সন্দেহ নাই। বাপ, ওই মা বাপ লজ্জিত হবেই যে মা বাপ তার সন্তানকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় না, দিন শিখান নাই। আপনি বেইজ্জতি হইবেন। আমনে কইলাম আমি না, বেইজ্জতি না হইলে আপনি আমারে কইেন, আপনি লজ্জিত হবেন। আল্লাহর কোরআন দিন শিখান নাই কেন? সন্তান ডাক দিবে আল্লাহর সামনে, আল্লাহ আমার মা বাপকে, যাদের কারণে আমি ধ্বংস হলাম, যাদের কারণে আমি জাহান্নামী হলাম, অগরের সামনে আনেন। না জাআলহুমা তাহতা আকদামিনা, আজ জাহান্নামে যাব, তবে সেই মা বাপ যাদের খামখেয়ালির কারণে আমি নষ্ট হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, তাদের ঘাড়ের উপরে, কাঁধের উপরে দুই পাও রাইখা পায়ের নিচে পিষ্ট করে এরপরে জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দিন দান করেন, স্ত্রীদেরকে দিন দান করেন। এবার শেষ কথাটা আসেন। একটা কথা, আমি শুধু তিনটা কথা আপনাদের সামনে বলা হইল। একটা হলো কোরবানি, একটা হলো হজ, একটা হলো ইবাদত। তো হজ এবং কোরবানিকে যদি ইবাদতের মধ্যে ঢুকান, তো এক কথায় দাঁড়ায় এটা যে মানুষ মাত্রই আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের জন্য আল্লাহ তাআলা ইবাদত নির্ধারণ করেছেন। ঠিক কিনা বলেন? এটাই আমার শেষ প্রসঙ্গ। তো মানুষ মাত্রই ইবাদত করবে, ইবাদত করবেই। এই জন্য আজকে এই কয়জন বাবা ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আবারও আপনারা নিজের এইটুকু বুঝে নেন যে ইবাদতবিহীন মানুষ হয় না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ কিন্তু এটাই। এই নফি ইস্তেসনা, নফি ইস্তেসনা হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়। এই মা এবং ইল্লা এখানে নফি ইস্তেসনা, অর্থাৎ আল্লাহ তাআলা, এটা আরবি গ্রামারের একটা নিয়ম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই এক উদ্দেশ্যে, সেটা ইবাদত। অতএব যে মানুষটা ইবাদত করে না, যার দ্বারা ইবাদত হচ্ছে না, সে কোনো মানুষ না। সাফ কথা। এজন্য আমি নিয়মিত বলি যে নওজোয়ান যাদের কপালে সেজদা নাই, তুমি কোনো মানুষ না, তুমি মানুষ না। যে নারী সেজদা দেয় না, যে নারী আল্লাহর বিধান মানে না, সে মানুষ না, সে মানুষ নয়। বলে তো সে কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সেটাও নফি ইস্তেসনা দিয়া বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম। আমি তো এই জন্য হুজুর ডাইরেক্ট বলি, যেই ঘরে মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যেই ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, এরা এই বেনামাজি নাফরমান, এটা কোনো মানুষ না, এ ঘরে মানুষ না। এটা বলে তো এইতে কি? এইতে হলো ডোমেস্টিক অ্যানিমেল। আমি বাইর করছি, চিন্তা করে, গৃহপালিত প্রাণী মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা মালে, তার মতো অপদার্থকেও পালে। এইটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল। যদি জঙ্গলে থাকতো তাহলে না কইতো বন্য প্রাণী, যেহেতু বাইত পালে এটারে, এই জন্য এটা ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। ওই প্রাণী গরু ছাগলটাকে
খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এই প্রাণীটাকে ভাত তরকারি খাওয়ায়, এই তফাৎ। নাই তো কি? বলেন ইনসাফের কথা বলেন, ইনসাফের কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির হুকুম রেখেছি, হজ্জের হুকুম রেখেছি, ইবাদতের হুকুম। অতএব ইবাদত, বন্দিগি, গোলামি, সেজদা, বিশ্বাস করেন এটা মুমিনের সিফাত, এটা মানুষের পরিচয়, মানুষের স্বভাবজাত পরিচয়। ইবাদতবিহীন মানুষ থাকতে পারে না। আপনার ছেলেটা নামাজ পড়ে না, এ সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আপনার মেয়েটা পর্দা করে না, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আপনার স্ত্রী দিন মানে না, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার মনে করেন যে ওই প্রথম যে দুইটা আলাদা বলছে, কোরবানি এবং হজ, এই দুইটার এখন মৌসুম, ঠিক কিনা বলেন? কোরবানি এবং হজ। তা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল, আপনারা প্রত্যেকেই এই যে কয়জন আছেন বুঝমান, আপনারা নিজ নিজ আলেমদের কাছে, স্থানীয় ওলামায়ে কেরামের কাছে এবং ইমাম সাহেবদের কাছে তিনটা বিষয়, যাকাত, কোরবানি এবং হজ। দেখেন এই তিনটা, যাকাত ফরজ, হজ ফরজ, কোরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না। ফরজ ওয়াজিব কি করা যায় না? এটা খামখেয়ালির বিষয় না যে আপনার মন চাইলো দিলেন, করলেন, মন চাইলে করলেন না। এটা কোনো বিলাসী ইবাদত না, আপনার মনের ইচ্ছা মতো ইবাদত না, বরং এটা ফরজ, এটা ওয়াজিব। অতএব যেটা ফরজ এবং যেটা ওয়াজিব, আমাদের প্রত্যেকের উচিত এটার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, ছেড়ে না দেওয়া, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন আসেন, যেহেতু যাকাত, কোরবানি, হজ এই তিনটা স্বাভাবিকভাবে আর্থিক ইবাদত। কিসের ইবাদত? মানে অর্থ সম্পর্কিত কি ইবাদত। এই জন্য অধিকাংশ মুসলমানের মানসিকতা হইল যে এই তিন বিষয়ে পূর্ণ মাসআলা, যে যাকাত কার উপরে ফরজ হয়, কোরবানি কার উপরে ওয়াজিব হয়, হজ কার উপরে ফরজ হয়, এটা ভালোভাবে বুঝা নিয়া আদায় করার মানসিকতা অধিকাংশ মুসলমানের কম। এইটা শুনতেও চায় না, নয়সয় করেন ডাইনিমামে কার্ড, কারণ এখানে যে টাকা খরচের বিষয়, কথা বুঝছেন না? এই আপনি দেখবেন রমজান মাসে যাকাতের মাসআলা জিজ্ঞাবে না ৯৯ জনেও, কিন্তু ওই প্রথম জুমা থাকতেই মসজিদের দরজার থেকে শিক্ষার দিয়া হুজুরে, হুজুর ফেতরা কত কইয়া দিয়েন মাইকে। আরে বাপ রে,